গ্রামীণ জীবন বড়ই বৈচিত্র্যময় জীবন। সারাদিন মানুষ অক্লান্ত পরিশ্রম করে ঘরে ফেরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমরা প্রায় 2 দিন হলে গ্রামে এসেছি। আর আমাদের গ্রামে জন্ম, আমরা গ্রামে বেড়ে উঠেছি। তো গ্রামে দেখা যাচ্ছে বছরে 2-1বার আসা হয়। তো গ্রামীণ জীবন আমরা সেই এনজয় করি, আমরা তো গ্রামীণ পরিবেশেই বড় হয়েছি। তো দেখেন, আমার বাবা মাছ কাটছে বাজার থেকে। আমরা আসার পরে প্রায় অনেকগুলো বাজার করে নিয়ে আসছে। এখন আমরা আসাতে তাদের কাজ আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। মা একা সামলাতে পারে না, তাই বাবা একটু সাহায্য করছে। দেখেন, মাছটা অনেক বড় ছিল, তো আমার আব্বা মাছ কেটে দিচ্ছে। তো আমরা আসলে মায়ের সাথে সেরকম কাজ করি না, একটু হালকা টুকটাক একটু সাহায্য করি আর কি, এটা সেটা এনে দেওয়া। তো আমার মা একা পারে না, আমার আব্বাও, আমরা যখন আসি বাড়িতে তখন আমার আব্বাও কাজ করে, আমার মায়ের সাথে কাজ করে দেয়, আমরাও কাজ করি। আসলে আমার আব্বা আর মা বাড়িতে একা, তো এই জন্য। আর এদিকে দেখেন আমাদের মানহা বুড়ি ডান্স করছে। আসলে আমরা ভাই বোন যখন এক জায়গায় হই তখন আমরা সবাই মিলে এনজয় করি, সবাই হাসাহাসি করি, সবাই এক জায়গায় মানে বসে বসে গল্প করি, রান্না করি। যখনই যে কাজ করি না কেন সবাই একসাথে করি, আমাদের অনেক ভালো লাগে। এই তো দেখেন আবার সবাই মিলে এখানে মুরগি কাটছি, মানে আমরা এইভাবেই উপভোগ করছি আর কি। তাছাড়া শীতকাল, আর এই শীতে আমরা সারাক্ষণ বাহিরে বসেই সবাই কাজকর্ম করি, ভিতরে সেরকম যাওয়াই হয় না। কারণ আমাদের ঘরের বলতে বাড়ির বাহিরে জায়গা আছে, এই জায়গায় আমরা দেখা যাচ্ছে চুলা রাখা হয়েছে, রান্না করা হয় এখানেই। মানে আমরা আসার পর আমার মা এখানে বসে বসে রান্না করে রোদে, আমরাও সারাক্ষণ রোদে বসে গল্প করি, রান্না করি। তো মাছ কাটার পরে তো আমার আব্বা বলছে, যেহেতু আজকে টাটকা মাছ, মাছটা রান্না করো। তো মাছ কি দিয়ে রান্না করব বলেছিলাম, তো আমার আব্বা বলেছে তো লাউ দিয়ে মাছ রান্না করো। তো গাছ থেকে একদম টাটকা লাউ নিয়ে এসে রান্না করব মাছটা। আমরা ভাই বোন যখন বাড়িতে আসি তখন অনেক বড় বড় পাতিলে রান্না করতে হয়, কারণ আমার মা আর আব্বা বাড়িতে দুজন একাই থাকে। আর আমরা ভাই বোন যখন আসি তখন দেখা যাচ্ছে অনেকগুলো লোক হয়ে যায়, তখন অনেকগুলো রান্না করতে হয়। এই জন্য আমরা বাহিরে বসে বসে রান্না করি আর গল্প করি। আর দেখেন এই তো কতগুলো লাউ রান্না করছি। আর এইদিকে দেখেন মুরগি আবার এসে কি খাচ্ছে। এটাই গ্রামীণ জীবন, আর এটাই গ্রামীণ ঐতিহ্য। মানে হাঁস থাকবে, মুরগি থাকবে, মুরগি একদিকে আসবে খাবার খাবে, প্লেট থেকে খাবার খাবে। মানে আমরা এভাবেই বেড়ে উঠেছি আর কি। তো যাই হোক, এলোমেলো ভাবে আমরা রান্না করছি, যেহেতু বাহিরে রান্না করছি, সব অগোছালো ভাবে রান্না করছি। তো যাই হোক, দেখেন আমাদের প্রায় রান্নাটা কিন্তু হয়ে আসছে। মাছটা আগে জাল দিয়ে রেখেছিলাম, এখন মাছগুলো তরকারিতে দিয়ে দিলাম। জানি না খেতে কেমন লাগবে, তবে ইনশাল্লাহ অনেক বড় হাঁড়িতে যেহেতু রান্না করছি, আর তাছাড়া লাকড়ি দিয়ে রান্না করছি। লাকড়ি এবং মাটির চুলায় রান্না কিন্তু একদম মশলা বা যে কোনো কম থাকলেও আহ, কিন্তু খেতে অনেক ভালো লাগে। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পাতা এবং শলুক পাতা। জানি না আপনারা এই শলুক পাতা খান কিনা, তবে আমরা গ্রামে কিন্তু এগুলো খাই এবং আমাদের অনেক ভালো লাগে, আমরা এগুলো ছোটবেলা থেকেই খাই। তো আপনাদের কাছে আমার এই গ্রামীণ ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, আর যদি একটু শেয়ার করেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসায় এবং অনুপ্রেরণায় আমি একটু এগিয়ে যেতে চাই। তো সবাই একটু লাইক দিবেন এবং একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।